বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আমি হাবিবুর শাওন রয়েছে আপনাদের সাথে। বেসিক কম্পিউটার অ্যান্ড গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা যথাসময়ে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা গত ক্লাসে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের সেটিংসগুলোর কিছু বিষয় নিয়ে আলোচনা শেষ করেছি। তো আজকে আমরা কথা বলবো অ্যাপস নিয়ে। সো অ্যাপস এর বিষয়টা একটু ইম্পর্ট্যান্ট, এটাতে একটু আমাদের ফোকাসটা আপনাদের দিতে হবে ভালো করে। আমরা অনেকেই আছি যে কোন কম্পিউটারে কোনো একটা সফটওয়্যারকে ইনস্টল করতে পারি না বা আনইনস্টল করতে পারি না, বা কিভাবে একটা সফটওয়্যারকে ডিফল্ট সফটওয়্যার হিসেবে ইউজ করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। তো এটা কিভাবে করা যায়, আমরা এখানে অ্যাপসে যাব। অ্যাপসে গেলে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। প্রথমে রয়েছে অ্যাপস অ্যান্ড ফিচার। অ্যাপস অ্যান্ড ফিচারে যদি আমরা যাই, এখানে আমরা দেখবো যে চুজ হোয়ার টু গেট অ্যাপস। তারপর এখানে লেখা রয়েছে ইনস্টলিং অ্যাপস অনলি ফ্রম মাইক্রোসফট স্টোর হেল্পস প্রোটেক্ট ইউর ডিভাইস। সেখানে একটা সাজেশন দিচ্ছে যে মাইক্রোসফট স্টোর থেকে যদি আমরা অ্যাপস গুলোকে বা আমাদের সফটওয়্যার গুলোকে বা প্রোগ্রামগুলোকে ইনস্টল করি, তাহলে এটা আমাদের সিকিউরিটিটা কি দিবে, ভালো দিবে, বা আমার সেফটিটা এখানে মেনটেন করবে। যেমন করে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকে যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করি সেটা কিন্তু কি থাকে, গুগল প্লে স্টোরের মাধ্যমে সেটা পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আমাদের জন্য উন্মুক্ত করা হয়। তারা কোনো যদি হার্মফুল বা কোনো আমাদের ক্ষতিকারক হয় এরকম কোনো অ্যাপস থাকলে সেটা কিন্তু ওখানে অ্যাপ্রুভ করতো না। তারপর অনেক সময় দেখা যায় এরকম ক্ষতিকারক অ্যাপস আমাদের সামনে চলে আসে। সো গুগল প্লে স্টোরের বাদ দিয়ে যদি আমরা ফোনে কোনো সফটওয়্যারকে ইনস্টল বা অ্যাপসকে ইনস্টল করতে যাই, তখন কিন্তু সেখানে একটা ফোনে আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয় যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ আউটসাইড অফ প্লে স্টোর, বা এই ধরনের একটা মেসেজ দিয়ে থাকে যে আমি নিজের রিস্কে এটাকে আমি ইনস্টল করতে চাচ্ছি কিনা। তখন কিন্তু আমরা সেটাকে অ্যালাউ করি, দেন কিন্তু আমরা এই সফটওয়্যারটাকে ইনস্টল করে থাকি। তো কিছু সফটওয়্যার থাকে লাইক দ্যাট আমরা অনেকে ব্যবহার করে থাকি। কাইন মাস্টার আছে, কাইন মাস্টারের প্রো ভার্সন বা কাইন মাস্টারের গোল্ড ভার্সন যে সফটওয়্যারগুলো আছে, যেগুলো দিয়ে আমরা ওয়াটারমার্ক ছাড়াই কি করতে পারি, ভিডিও এডিটিং করতে পারি ফোনে। এই সফটওয়্যারগুলো কিন্তু আমাদেরকে প্লে স্টোরে বাইরে গিয়ে ইনস্টল করতে হয়, তখন আমাদেরকে এই ওয়ার্নিংটাকে পেরিয়ে আমাদেরকে ইনস্টল করতে হয়, তারপরে এগুলো রিস্ক হয়ে যায়। ঠিক আমাদের এই কম্পিউটারের মধ্যেও এই জায়গাটা আছে, সে আমাকে বলছে যে আমি কোথায় থেকে আমার এই যে অ্যাপসগুলো ইনস্টল করেছি আমি আসলে কোথায় থেকে ইনস্টল করতে চাই। তো এখানে অ্যানিহোয়ার দেওয়া আছে। অ্যানিহোয়ার দেওয়ার কারণটা হলো আমরা এখনো কিন্তু পুরোপুরি এই মাইক্রোসফট স্টোর, এই যে আমরা মাইক্রোসফট স্টোর দেখতে পাচ্ছি, মাইক্রোসফট স্টোরের উপর নির্ভরশীল নয়, বা মাইক্রোসফট স্টোরে সব ধরনের আমাদের প্রোগ্রামগুলো বা অ্যাপসগুলো এখন অ্যাভেলেবেল নয়। যার কারণে আমরা শুধুমাত্র মাইক্রোসফট স্টোরের উপর ডিপেন্ডেন্ট হতে পারছি না। যার কারণে আমাদেরকে কি করতে হয়, যেমন আমরা এখানে ইলাস্ট্রেটর আছে, ফটোশপ আছে, আরো যে অনেক সফটওয়্যার গুলো আছে, তো এই সফটওয়্যার গুলো সরাসরি মাইক্রোসফট স্টোরে এখনো অন্তর্ভুক্ত হয় নাই। বা অন্যান্য যারা কোম্পানিগুলো আছে তারা কিন্তু চাবে না যে কারো আন্ডারে গিয়ে এখানে কি করার, তাদের অ্যাপস গুলোকে রেজিস্টার করার। তারা চাবে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে সেগুলো মানুষ ইনস্টল করুক। তো হয়তো একটা সময় আসবে যে মাইক্রোসফটের আন্ডারে গিয়েই সবকিছু করতে হবে, না হলে আপনি কম্পিউটারে এগুলো ইনস্টল করতে পারবেন না। তারপরে এখানে মাইক্রোসফট এতটা কঠোর হয় নাই আমাদের জন্য। সো এটা ফিউচারে হতেও পারে বা নাও হতে পারে। সো এখানে অ্যানিহোয়ার রয়েছে, আমরা অ্যানিহোয়ারটাই দিয়ে রাখবো, তাহলে আমাদের অনেক সময় আমরা দেখা যায় অ্যানিহোয়ার না থেকে আমাদের কি থাকে, যে যা মাইক্রোসফট স্টোর অনলি এটা রিকমেন্ড করছে মাইক্রোসফট, এটা যদি আমার দেওয়া থাকে আমি কোনো সফটওয়্যারই আর মাইক্রোসফট স্টোর ছাড়া অন্য কোথা থেকে ইনস্টল করতে পারবো না, আমার ইনস্টল হবেই না। আমি যদি এখন ইনস্টল করতে যাই আমাকে সরাসরি মাইক্রোসফট স্টোরে নিয়ে আসবে এবং মাইক্রোসফট স্টোর ছাড়া আমাকে ইনস্টল করতে দিবে না, এবং মাইক্রোসফট স্টোরে যদি যদি সেই সফটওয়্যারটা অ্যাভেলেবেল না থাকে তাহলে হবে না। সো এখানে আমরা অ্যানিহোয়ার দিব, তারপর হচ্ছে অ্যানিহোয়ার বাট লেট মি নো ইফ দেয়ার্স এ কম্পিটেবল অ্যাপ ইন মাইক্রোসফট স্টোর। তো আমাকে বলছে যে হ্যাঁ তুমি যে কোনো জায়গা থেকে ইনস্টল করতে পারবা, কিন্তু আমি যখন ইনস্টল করতে যাব আমাকে একটু জানাও যদি তার সেই কম্পিটেবল অ্যাপসের যে কম্পিটেবল ভার্সন যদি আমার কাছে মাইক্রোসফট স্টোরে থাকে, তাহলে মাইক্রোসফট স্টোর থেকে যাতে ইনস্টল করার ব্যবস্থা করে দেয়, তাহলে সরাসরি আপনাকে মাইক্রোসফট স্টোরে নিয়ে যাবে। আবার এখানে বলছে আহ, কি বলছে, এনিহোয়ার বাট ওয়ার্ন মি বিফোর ইনস্টলিং অ্যান অ্যাপ দ্যাটস নট ফ্রম দ্য মাইক্রোসফট স্টোর। হ্যাঁ আমি যে কোনো জায়গা থেকেই কি করতে পারবো, ইনস্টল করতে পারবো, কিন্তু আমাকে তুমি জানাও, ওয়ার্নিং দাও যে আসলে এটা মাইক্রোসফট স্টোরের মধ্যে এই অ্যাপসটা অন্তর্ভুক্ত নয়।
তো আপনাদের সিকিউরিটি পারপাসে, বিশেষ করে আমরা যারা অনেকে আছি যে কর্পোরেট জায়গাগুলোতে আমরা কম্পিউটার ইউজ করে থাকি, তাদের ক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে আপনারা অ্যানিহোয়ার বাট লেট মি নো এটাকে করে দিবেন। তাহলে আপনাদের দেখা যাবে যে আপনারা যে কোনো, আমাদের বিশেষ করে কম্পিউটারে যে হ্যাকিং এর শিকার হই আমরা, আমাদের অনেকের ফেসবুক আইডি হ্যাক হয়, আমাদের অনেক সময় ব্রাউজারটা হ্যাক হয়ে যায়, তারপরে অনেক সময় আমাদের কম্পিউটার পর্যন্ত হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। সো তারা কিন্তু বিভিন্ন ধরনের ফিশিং অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করে এই কাজগুলো করে থাকে। সো ধরেন যে আপনার এখন কি দরকার, আমাদের মেসেঞ্জার একটা অ্যাপস দরকার, লাইক দ্যাট মেসেঞ্জার হতে পারে, সে টেলিগ্রাম অ্যাপস আছে, আমাদের টেলিগ্রামটা দরকার। টেলিগ্রাম আমরা কম্পিউটারের জন্য ইনস্টল করব। সো আমি যখন গুগলে সার্চ করলাম, সো যারা হ্যাকার আছে তারাও কিন্তু মার্কেটিং করে, তারাও কিন্তু এসইও করে। এসইওটাকে, এসইওর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ তারাও কিন্তু চাইছে সার্চ ইঞ্জিনের উপরে থাকতে। আর আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, তখন কিন্তু আমাদের সামনে অনেকগুলো তথ্য উপস্থাপন হয়। সো যাদের এসইও করা থাকে, র্যাঙ্কিং থাকে সার্চ ইঞ্জিনে, তারাই কিন্তু সামনে আসে। তো এখন অনেক সময় দেখবেন যে আপনি টেলিগ্রামের অফিসিয়াল সাইটটা খুঁজেই পাবেন না। ফর এক্সাম্পল, আমরা বিজয় 52 বাংলা টাইপিং এর জন্য যে সফটওয়্যারটা ইউজ করি, আপনি যদি বিজয় 52 লিখে সার্চ করেন, বিজয় 52 সিমিলার অনেকগুলো আপনি ওয়েবসাইট পাবেন। সো আমরা সেই ক্ষেত্রে কোনটা বেছে নিব? তখন কিন্তু আমাদের জন্য ঝামেলা হয়ে যায়। এমনকি বিজয় 52 যে সফটওয়্যারটা আছে বাংলা টাইপিং এর জন্য, সেটা সম্পূর্ণ ফ্রি। কিন্তু যখন আমরা ওয়েবসাইটে যাই, সার্চ করি, ওয়েবসাইটটা বিজয় 52 আমরা না পেয়ে থার্ড পার্টি যে ওয়েবসাইট গুলো পাই, সেখানে গেলে তাদেরকে পেমেন্ট দিতে হয়। এরকম অনেকে আছে যারা পেমেন্ট দিয়ে সেই সফটওয়্যারটাকে নিচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে এটার একদম লেটেস্ট ভার্সন আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন বিজয় 52 সফটওয়্যার। ওকে, আমি এটা অ্যানিহর করছি, কারণ আমি আসলে বিভিন্ন জায়গা থেকে আমার ইনস্টল করতে হয়। So, আমি জানি যে কোথা থেকে করতে হবে, কোথা থেকে করা যাবে না। সো আপনাদের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, সো আপনারা এগুলো চেঞ্জ করে রাখতে পারেন। ওকে, এখন আসেন আমরা কোনো একটা অ্যাপসকে যখন আনইনস্টল করব, কিভাবে আমরা আনইনস্টল করব, কিভাবে ইনস্টল করব সেটা আমরা একটু দেখব। সো আমরা আজকে বিজয় 52 যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটাকে আমরা একটু কি করব, আনইনস্টল করব, এবং এইটাকে আমরা আবার ইনস্টল করব। লাইক দ্যাট এখানে আরো অনেকগুলো সফটওয়্যার আছে, প্রোগ্রাম আছে। সো সবগুলোই করছি না। আচ্ছা, আবার বিজয় 52, ওকে হ্যাঁ বিজয় 52টা আমরা করি। তাহলে বিজয় 52টাকে আমরা যদি আনইনস্টল করি, তাহলে এখানে আমাদের আনইনস্টল ক্লিক করতে হবে। দেন আমরা এখান থেকে আবার আমাকে ওয়ার্নিং দিচ্ছে, দিস অ্যাপ অ্যান্ড ইটস রিলেটেড ইনফরমেশন উইল বি আনইনস্টলড। অর্থাৎ এই অ্যাপসটা এবং অ্যাপসের সাথে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো কিন্তু আমার কি হয়ে যাবে, আনইনস্টল হয়ে যাবে। তো আমি এটাকে আনইনস্টল করছি। আনইনস্টল যখন করব, সো আমার এখানে একটা মেসেজ আসবে। ঠিক আছে, আমাকে বলবে এখানে প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল করার সময় আপনাদের যে ইনস্ট্রাকশন গুলো আসে, যে মেসেজ বক্স গুলো আসে, সেগুলো একটু ভালোভাবে পড়বেন আপনারা। না পড়ে কোনো কাজ করবেন না কিন্তু। যেমন এখানে বলছে দিস ফলোইং অ্যাপ্লিকেশন শুড বি ক্লোজড বিফোর কন্টিনিউ দা ইনস্টল। অর্থাৎ আমাকে কি করতে বলছে, অ্যাপসটাকে আমাকে ক্লোজ করতে বলছে। সো আমার যে কোনো অ্যাপস যদি, যেমন এটা কিন্তু আমার রান করা আছে, সো আমি এখান থেকে ক্লোজ করে দিব, তাহলে আমার জন্য আনইনস্টল করাটা সহজ হবে। সো জাস্ট আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আমার অ্যাপসটা কিন্তু এখন ক্লোজ হয়ে গেল। যেমন আমি যদি জুমকে আনইনস্টল করতে হয়, তাহলে জুমকে মাস্ট বি এখন আমার ক্লোজ করে দিতে হবে, কিন্তু জুম এখন আমার রানিং আছে। তাহলে এখন আমরা এখানে বলছে অটোমেটিকলি ক্লোজ অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাটেম্পট টু রিস্টার্ট দেম আফটার সেট আপ কমপ্লিট। আচ্ছা, ডু নট ক্লোজ অ্যাপ্লিকেশন, এই যে অনেকগুলো আছে। সো এখানে অটোমেটিকলি ক্লোজ আমরা দিয়ে দিচ্ছি। সো এখানে অ্যাপসটা আমি যদি ম্যানুয়ালি ক্লোজ নাও করতাম, সে অটোমেটিকলি ক্লোজ হয়ে যেত। সো আমি এখানে ওকে করছি। ওকে করার পর আমার সামনে একটা মেসেজ আসবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপস ফ্রম অ্যান আননোন পাবলিশার। সো আমাদের এখানে কিন্তু, আমার এখানে এই নোটিশটা দেখা যাচ্ছে, আপনাদের ওখানে দেখা যাবে না। সো এটাকে আমি ইয়েস করছি। দেন হলো সে কিন্তু আনইনস্টল হবে। আনইনস্টল হতে একটু সময় নিবে, আমরা সেই সময়টা দিব। তাহলে দেখেন আমার কিন্তু এই সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেল। আর কিছুটা সময় দেখাচ্ছে, এইখান থেকে কিন্তু অলরেডি সরে গিয়েছে। আমরা যদি স্টার্ট বাটনে এটাকে খুঁজে আনইনস্টল হয়ে যাওয়ার পরে, এখানকার সফটওয়্যার থেকে এখানে আমরা যে বিজয় 52 এখন আছে, এখানেও কিন্তু আমরা পাবো না, টোটালি রিমুভ হয়ে যাওয়ার পরে। সো দেখেন টোটালি রিমুভ হয়ে গিয়েছে। তো নিয়ম হলো, আপনি যে কোনো সফটওয়্যার আনইনস্টল করবেন, ইনস্টল করবেন, করার পর আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট দিয়ে দেওয়ার হলো নিয়ম। যেহেতু আমরা এখন ক্লাসের মধ্যে আছি, এখন আমরা কিন্তু রিস্টার্ট চাইলেও দিতে পারবো না। দিতে গেলে আমাদের পুরো ক্লাসটাই রিস্টার্ট হয়ে যাবে আপনাদের সাথে। তো আমি এটাকে রিস্টার্ট এখন করছি না। ফর এখন আমি যদি এখানে যাই, এখন এখানে বিজয় 52 দেখাচ্ছে, কিন্তু আমি যদি ক্লিক করি, এটা আমার এখন আর ওপেন হবে না। কি বলছে, দিস প্যারামিটার ইজ ইনকারেক্ট, সে আমাকে ইনকারেক্ট দেখাচ্ছে। তো আমরা প্রবলেম উইথ শর্টকাট, মানে এটা এখানে কিন্তু নেই, মানে নেই, তারপরে ওখানে শো করছে কেন? কারণ আমরা
কম্পিউটারটাকে রিস্টার্ট দেয় না, রিস্টার্ট দিলে এই সমস্যাটা করবে না। সো লাইক দ্যাট এখানে আপনার আরো যদি কোনো সফটওয়্যার থেকে থাকে যেগুলো আপনাদের অপ্রয়োজনীয়, যেগুলো আপনাদের সি ড্রাইভটাকে ভারী করছে, সেগুলো আপনার এখান থেকে আনইনস্টল করতে পারেন। সো আমার এখানে প্রয়োজনীয় সবগুলো আপনাদের এরকম দেখবেন যে প্রয়োজনীয় কোনগুলো অপ্রয়োজনীয় কোনগুলো। আশা করছি আপনারা আপনাদের কিছু আরো ক্লাস, সামনের কয়েকটা ক্লাস আছে বেসিক ক্লাস, এগুলো করলে আপনারা বুঝবেন যে আপনাদের একটা কম্পিউটার নেওয়ার পরে কোন কোন সফটওয়্যার গুলো থাকা দরকার। এবার আসলে আমরা সফটওয়্যারটাকে ইনস্টল কিভাবে করব। তো ইনস্টল করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? অবশ্যই আমাদেরকে গুগল ক্রোমে যেতে হবে, বা মজিলা ফায়ারফক্স বলেন, যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো আমরা এখানে ব্রাউজারে আসলাম, আসার পরে আমরা যদি এখন সার্চ করি, যেমন দেখেন আমি সার্চ এসিওর কথা বলছি। তো আমাদের সফটওয়্যারটার নাম হলো বিজয় 52। তো আজকের ক্লাস দেখে আপনাদের কারো কম্পিউটারে যদি বিজয় 52 সফটওয়্যারটা ইনস্টল করা না থাকে, অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। সো কেননা আপনাদের বিজয় 52 দিয়ে সামনে কাজ আছে। তো আমরা যদি বিজয় 52 দিয়েও সার্চ করে, অনেকে আবার অনেকে বিজয় 52 ম্যানুয়ালি লিখে। আমি যদি সার্চ করি, সাধারণত আমি কি সার্চ করবো? বিজয় 52, অথবা লিখবো কি বিজয় 52 সফটওয়্যার, বিজয় 52 ফর উইন্ডোজ 10, এইভাবে করে কিন্তু আমরা সার্চ করি। সার্চ করি, দেখেন আমাদের সামনে যে ওয়েবসাইট গুলো এসেছে, যেমন সফটনিক সবার আগে চলে আসছে। তারপরে এখানে দেখা যাচ্ছে বিজয় 52 ফাইল planet.com, এটাও বিজয় 52 ওয়েবসাইট নয়, এটাও নয়। দেখেন এটাও নয়। তাহলে দেখেন কতগুলো ওয়েবসাইট, এটাও বিজয় 52 অরিজিনাল ওয়েবসাইট নয়। দেখেন আপনি বিজয় 52 ওয়েবসাইট এখানে খুঁজেই পাবেন না। কেন আমরা পাবো না? কেননা হলো আহ, তারা উপরে যারা আছে এরা মার্কেটিং করেছে। এবং আমরা যদি এখান থেকে সফটওয়্যার গুলো নিতে যাই, যেমন সফটওয়্যার নিতে গেলে সে আমাকে ফ্রি দিবে, কিন্তু তার ওখানে আমাকে ফ্রি হলেও তার ওখানে কিছু অ্যাড আমাকে দেখে আসতে হবে। আমি যদি যাই এখানে, সে আমাকে কিছু অ্যাড দেখাবে, এই অ্যাড দেখাবে তার। এই যে ওয়েবসাইট আমি একটা কি দিলাম আপনার, ট্রাফিক দিলাম আমি, এখান থেকেও কিন্তু তার কি আছে, ইমপ্রেশন আছে। এর ফলে কিন্তু তার এখান থেকে এই ওয়েবসাইট থেকে তার কিন্তু আর্নিং হয়। যারা যে ফ্রিতে দিচ্ছে আসলে কিন্তু ফ্রি নয়। যেমন আমরা ফেসবুক ফ্রিতে ইউজ করতেছি, আসলে কি ফ্রি? না, আমাদের টাকা কিন্তু তাকে আমরা দিচ্ছি। কারণ আপনি ইন্টারনেট খরচ করছেন, ইন্টারনেটটা কোথায় যাচ্ছে? আপনি বিভিন্ন অ্যাড গুলো শো করতেছেন, এই অ্যাড গুলো দেখতেছেন, আপনি অ্যাড থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনতেছেন। আপনি দেখেন যে ফেসবুকের মধ্যে দারাজের একটা প্রোডাক্টের পণ্য দেখে আপনি দারাজে গিয়ে কিনতেছেন। এই যে আলটিমেটলি কিন্তু আপনার ফ্রি হলো ফ্রি নয়, আপনি কোনো না কোনো ভাবে পারচেস করছেন। দেখেন এখানে সাইটটা আসতে স্লো করছে, অনেক ঝামেলা করবে। So, আমরা একটু খুঁজে বের করবো যে আসলে বিজয় 52 অরিজিনাল সাইটটা তাহলে কোথায় পাবো। ওকে, যেমন দেখেন অলরেডি চলে আসছে বিজয় 52। দেখেন এখানে কত অ্যাড, অলরেডি এখানে একটা অ্যান্টিভাইরাসের অ্যাড আছে। দেখেন অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে, সেটা যদি আমরা কেটে দেই, দেখবেন যে অ্যাডস বাই গুগল, তার মানে এখানে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে এখানে অ্যাড নিয়ে আসা হয়েছে। মানে এই যে অ্যাডটা আমি দেখলাম, এর ফলে এই ওয়েবসাইট কি পেলো? সে টাকা পেলো। তো ভুল করে যদি আমি এখানে কি করি, আমার একটা অনেকেই আছে যাদের অ্যান্টিভাইরাস নিয়ে চিন্তা ভাবনা থাকে, তারা এখানে ক্লিক করলো, অ্যান্টিভাইরাসটাতে সে ডাউনলোড না করলো, সেই সাইট পর্যন্ত গেলেও কিন্তু তাদের একটা ট্রাফিক হবে। কারণ আপনি যখন এই যে ওয়েবসাইটটাতে আসলেন, একটা ইমপ্রেশন দিলেন, একটা ট্রাফিক দিলেন, এর ফলে ওয়েবসাইটটা একটু উপরে আসবে। সফটওয়্যার কেন উপরে আছে? তার মানে তাদের কিন্তু এইভাবে কিন্তু উপরে আসতেছে। তো আমাদেরকে প্রপারলি সার্চ করা জানতে হবে, প্রপারলি জানতে হবে যে আমি সফটওয়্যারটা কোথা থেকে পাবো। তো সবার প্রথম হলো বিজয় 52, যদি আমরা ওয়েবসাইটটা জানি, তাহলে BIJOY বিজয়, তারপর হলো এই যে বিজয় 52, জাস্ট হলো বিজয় 52, কোনো স্পেস রাখবো না, বিজয় 52.com। আমি যদি এখানে, এইটাই হলো ওদের অরিজিনাল ওয়েবসাইট, জাস্ট এন্টার করব, আমার কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে। ওকে, অলরেডি চলে আসছে, লোডেড। একটু সময় নিব আমরা। এটা হলো বিজয় 52 অরিজিনাল ওয়েবসাইট, দেখেন এটা হলো বিজয় 52 অরিজিনাল ওয়েবসাইট। তো আপনারা জানেন বাংলা টাইপিং এর জন্য আমরা দুইটা সফটওয়্যার ব্যবহার করে থাকি সচরাচর। একটা হলো বিজয় 52, যেটা দিয়ে আমরা প্রফেশনালি যারা টাইপ করতে পারি তাদের জন্য বিজয় 52। এবং আমরা যারা প্রফেশনাল ভাবে টাইপ করতে পারি না, লাইক দ্য রিদমিক কিবোর্ড ব্যবহার করি আমরা, তাদের জন্য হলো অভ্র। সো অভ্রটা কিভাবে ইনস্টল করব সেটা আমরা দেখব। সো কেউ যদি মনে করেন যে আপনি প্রফেশনাল ভাবে টাইপিং করতে পারতেছেন না, আপনি অভ্রতেই বেটার ফিল করছেন, উনি অভ্র ইউজ করবেন। তো আমি সবাইকে রিকমেন্ড করব বিজয় দিয়ে টাইপিং শেখার, সবাইকে বলবো। এটা আপনার একটা কোয়ালিটি, এটা আপনার একটা অর্জন, যে আপনি এই কাজটা পারেন, এটা আপনার একটা দক্ষতা, এটা একটা স্কিল। তাহলে সবাই মনে রাখবেন বিজয় 52.com, এটা হলো ওয়েবসাইট অরিজিনাল। এর বাহিরে অন্য কোনো ওয়েবসাইট, যেমন এইটাতে দেখেন
সেই বিজয় দিয়ে এখানে স্ল্যাশ দিয়ে 52, তারপরে দেখেন ওয়েবসাইটটা অনেক বড় কিন্তু অরিজিনালটা ছোট। এখানেও অ্যাড এসেছে দেখেন, যদি আমাদেরকে বিজয় 52 ফ্রিতে দিচ্ছে কিন্তু অ্যাড, এরকম যদি অ্যাড আসে আপনারা জাস্ট কি করবেন, কোথায় ক্লিক করবেন? আপনারা যদি, আমি যদি মাঝখানে ক্লিক করে আমাকে আরেকটা জায়গায় নিয়ে যাবে। ধরেন আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমাকে কিন্তু অন্য জায়গায়, একদম অন্য জায়গায় ম্যানি চ্যাটে নিয়ে আসছে। সো ম্যানি চ্যাট এটা আমাদের মার্কেটার যারা, তাদের জন্য এই সাইটটা প্রয়োজন হয়। দেখেন এই সাইটটা আমরা ব্যবহার করে থাকি মার্কেটিং এ যারা করি, অটো চ্যাটবোট হিসেবে। তো দেখেন আমাকে কোথায় নিয়ে গেছে, ম্যানি চ্যাটে নিয়ে গেছে। তো এরকম অ্যাড কিন্তু র্যান্ডমাইজলি আসতে থাকে। সো আমরা ওখানে কি করব, নিচে একটা ক্লোজ লেখা আছে সেখানে আমরা ক্লিক করব। তো দেখ ওটা তো চলে গেল। এইখানে দেখেন আছে, এখানে বলছে ডাউনলোড ফ্রি। তার মানে আপনি কি করবেন, এখানে গিয়ে ডাউনলোড করবেন। আপনাদেরকে একটু বিস্তারিত বলতেছি এই জন্য, কারণ আপনারা অনেক সময় অনেক তথ্য গুগল থেকে সার্চ করেন, অনেক ফাইল গুগল থেকে ডাউনলোড করেন। সো সেফলি ব্রাউজ করা আপনাদেরকে জানতে হবে, সেফলি ডাউনলোড করা আপনাদেরকে জানতে হবে। তাহলে এখানে যদি আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করি, আমি কিন্তু অন্য জায়গায় চলে যাব, এখানে আমার করা যাবে না। আমাকে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু এটা অ্যাড, এটা অ্যাডস বাই গুগল। আমাকে নিচে যেতে হবে। আমি ডাউনলোডের অপশনটা কোথায় পাবো, একেবারে নিচে যাব, কোনটা অ্যাড সেটা আমাকে চিনি। তো এইটা এখানে আমি পাবো, যেমন ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক BJ52 2023, 2024 ভার্সন আসে নাই, 23টাই চলছে এখনো লেটেস্ট। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে দেখেন আরেকটা পেজে নিয়ে আসবে। সো এই পেজে আসলে এখানে আমাদের আরেকটা অপশন আসবে, সেইখানে কিন্তু অ্যাড আছে। জাস্ট এইখানে দেখেন, আই এম নট এ রোবট, খেয়াল করবেন ভালো করে, এই জায়গাটাতে ক্লিক করবেন আপনারা সবাই। আই এম নট এ রোবট, এখানে একটা টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে আমরা এইখানে ক্লিক করব, এই জায়গাটাতে। সো আমি আই এম নট এ রোবট দিচ্ছি। সো এটা নিয়ে নিয়েছে। আপনারা যদি ভুল ভাল করেন তাহলে এখানে আপনাদেরকে কিছু ক্যাপচার দিবে। কেমন দিতে পারে, যেমন বাইসাইকেল দিয়ে বললো যে কোনগুলো ছবিতে কোনগুলো বাইসাইকেল দেখতে পাচ্ছ তুমি, সেগুলো সিলেক্ট করো। তখন আমাদেরকে সিলেক্ট করে করে সাবমিট করতে হয়। মোটরসাইকেল থাকতে পারে, লাইক দ্যাট আপনার ট্রাফিক লাইট থাকতে পারে, এরকম কিছু থাকতে পারে। সো আপনারা মেসেজটা ভালো করে পড়বেন। আই এম নট এ রোবট, দেন আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে আরো দেখেন এখানে আরো কিছু অ্যাড আসছে, আসুক সমস্যা নেই। এই যে এখানে বলছে বিজয় 52 কম, এই যে জিপ ফাইল, এটা একটা জিপ ফাইল। সো এখানে জাস্ট আমি ক্লিক করবো, 7.25 মেগাবাইটের একটা ফাইল। এখানে ক্লিক করার সময় আমার এখানে দেখেন একটা অ্যাড আসছে, আমি জাস্ট হলে এই যে ক্লোজে ক্লিক করব। ক্লোজ করলে আমার ফাইলটা অটো ডাউনলোড হয়ে যাবে। জাস্ট এই যে লোডিং, দেখেন আমার ফাইলটা কিন্তু এখন ডাউনলোড হচ্ছে, বিজয় 52 কম। এখন দেখেন এই সফটওয়্যারটাকে আমাদের আমাদের ইনস্টল করার জন্য আমাদেরকে এই যে একটা ফাইল আছে, এটাকে জিপ ফাইল বলে, দেখেন এটার আইকনটা, আবার এই যে আমি ইমেজগুলো ডাউনলোড করেছি এগুলোর আইকন কিন্তু একরকম নয়। এখানে একটা সফটওয়্যার ডাউনলোড করেছি, এটার আইকন কিন্তু একরকম নয়। এটা হলো জিপ বলে। জিপ মানে হলো বাধা। আপনারা যেমন অনেক সময় কি করেন, ধরেন যে লাইক দ্যাট আমি পঞ্চগড় থেকে যদি ঢাকায় যাই 7 দিনের জন্য, তাহলে আমি কি করব, একটা ব্যাগ নিব। সো ব্যাগের মধ্যে কি থাকবে, চেন থাকবে, চেনটাকে লাগানোর জন্য জিপার থাকবে। তাহলে আমি জিপার দিয়ে কি করব, লক করব, এবং আমার কাপড় চোপড় যা আছে সেই ব্যাগের মধ্যে নিব। আবার অনেকে দেখা যায় যে মাথায় কি করে, এই যে ধান যারা নিয়ে যায় বাঙ্গোয়াতে করে, তারা কি করে, এই যে ধানগুলো টাইট করে বাঁধে, তাই না? তাহলে এই বাধাটাও কিন্তু এই যে যেটাতে বাঁধতেছে, সো ওইটাও কিন্তু কি এক ধরনের জিপ করা বা বাধা। সো এটা আমাদের জিপ করা থাকে এরকম। আচ্ছা, ডাউনলোড হতে একটু সময় নিবে, এই ফাঁকে আমরা অন্য বিষয়গুলো একটু দেখে আসি। তাহলে ডাউনলোডের বিষয়টা আশা করছি আপনারা পারবেন। এইভাবে করে এই সাইটটা থেকে আপনারা সবাই ডাউনলোড করে নেবেন, সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে এবং ইনস্টলেশন যেভাবে প্রক্রিয়া দেওয়া হবে সেভাবে ইনস্টল করবেন। এবার আমরা একটু ফিরে আসি আমাদের সেই এই জায়গাটাতে। অনেক সময় আমাদের অনেক সফটওয়্যারে কিছু সমস্যা হয়, আমাদের রিসেট করার প্রয়োজন হয়, বা সফটওয়্যারটা কাজ করছে না। বিশেষ করে মাইক্রোসফট স্টোরের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়ে থাকে। লাইক দ্যাট আমি ধরে নিলাম আমার যে পেইন্ট একটা সফটওয়্যার আছে, এইটা আমার কি করছে না, ঝামেলা করছে। সো এখান থেকে আমরা চাইলে এই যে মডিফাই অপশনে গিয়ে আমরা কিছু কাজ করতে, যেমন এটা সিস্টেম অ্যাপ, যার কোনো মডিফায়ার অপশন এখানে আসতেছে না। আমরা দেখি কোনটা মডিফাই করা যায়। যেমন আমরা যদি মাইক্রোসফট লিখে এখানে সার্চ করি, এখানে কিন্তু সার্চ করে আমরা অ্যাপগুলোকে পেতে পারি। আমাদের যে অ্যাপসটা দরকার আমি এখান থেকে সার্চ করেও পাবো।
MICROSOFT। আচ্ছা, এম নামে যতগুলো আসছে সেটা আসতেছে মাইক্রোসফট। সফটওয়্যারটার নাম আমাদের জানতে হবে ভালো করে। সো MICROSOFT, মাইক্রোসফট স্টোর, STOR। আচ্ছা, শো করছে না যে কোনো কারণে। আচ্ছা, এখান থেকে শুধু আমরা আনস্টল করতে পারবো, মুভ করতে পারবো। ওকে, দেখেন এইখানে যেমন একটা অপশন আছে অ্যাডভান্স অপশন। অনেক সময় আমাদের এই অ্যাডভান্স অপশনে গিয়ে আমাদের কাজ করতে হয়, যেমন অ্যাপসটাকে টার্মিনেট করতে হয়, বা আমরা এখান থেকে রিসেট করতে পারবো। আমরা কিন্তু এখান থেকে চাইলে রিসেট করতে পারবো। অনেক অ্যাপসের এরকম সমস্যা হয়, তখন আমরা এখান থেকে রিসেট করব। রিসেট করলে আমাদের অ্যাপসের যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে। ওকে, আমরা এখানে যাচ্ছি না, এখন আমরা চলে যাই হলো ডিফল্ট অ্যাপস। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ডিফল্ট অ্যাপটা কি? আমরা অনেক সময় বলে থাকি না যে বাই ডিফল্ট এই কাজটা তুমি করবা, বা বাই ডিফল্ট সেই কাজটা করলো। এই ধরনের কিছু কিন্তু কথা বলা হয়ে থাকে। ওকে। আচ্ছা, হ্যান্ড রাইজ করছেন, আমরা প্রশ্ন একেবারে শেষে নিব। এখন কেউ হ্যান্ড রাইজ করবেন না। একেবারে আমরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে নোট ডাউন করে রাখেন, আমরা পুরো ক্লাসটা শেষে আপনাদের যত প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। তাহলে দেখেন, আমরা ডিফল্ট অ্যাপসে যদি যাই, যাওয়ার পরে আমরা দেখবো যে আমাদের ইমেল করার জন্য মেল, ম্যাপসের জন্য আমাদের এই ম্যাপস আছে, মিউজিক প্লেয়ারের জন্য মিডিয়া প্লেয়ার রয়েছে, মিউজিক বা অডিও প্লেয়ারের জন্য। তারপরে রয়েছে আমাদের ফটো ভিউয়ারের জন্য ফটোস আছে। তো আমরা চাইলে এখান থেকে এটা চেঞ্জ করতে পারি, কিন্তু ফটো জন্য আমরা কি করব, অন্য একটা অ্যাপসকে বা সফটওয়্যারকে ইউজ করব। যেমন ভিডিও প্লেয়ারের জন্য এখানে কি আছে, মিডিয়া প্লেয়ার। যেমন আপনি যে কোনো ফটো ওপেন, যদি মনে করেন যে কোনো ছবি আপনি ডিরেক্টলি ইলাস্ট্রেটর ওপেন করবেন, তাহলে ইলাস্ট্রেটর ডিফল্ট অ্যাপ হিসেবে সিলেক্ট করতে পারেন। অথবা আপনি পেইন্টে নিয়ে যাবেন, অথবা আপনি অন্য কোথাও ওপেন করবেন, তাহলে আপনি দিতে পারেন। সো ফটোগুলো ফটোসে আমাদের ওপেন হবে। এখন মিডিয়া প্লেয়ারের ব্যাপারে আমরা যদি আসি, অনেক সময় আমরা থার্ড পার্টি কিছু মিডিয়া প্লেয়ার ব্যবহার করি, যেমন VLC মিডিয়া প্লেয়ার আছে, বা এই ধরনের কিছু মিডিয়া প্লেয়ার আছে। এগুলো আমাদের অনেক ধরনের। আচ্ছা, তাহলে দেখেন, আমরা এখান থেকে মিডিয়া প্লেয়ার কি করতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। যেমন এখানে মিডিয়া প্লেয়ার আছে, আমরা চাইলে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটাকেও সিলেক্ট করে দিতে পারবো। এখানে তিনটা আছে, মুভিজ এন্ড টিভিজ আছে, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, তারপর মিডিয়া প্লেয়ার। তিনটা অ্যাপস আছে উইন্ডোজ এর পক্ষ থেকে। সো আমরা চাইলে যে কোনোটা দিয়ে আমাদের যে কোনো মিডিয়াগুলোকে প্লে করতে পারবো, যার কাছে যেটা ভালো লাগে। কিছু কিছু ভিডিও আছে, যেমন আমরা যদি 4K টাইপের ভিডিও প্লে করতে চাই, 4K টাইপের ভিডিও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় আমাদের নর্মাল যে ভিডিও প্লেয়ার গুলো দেওয়া থাকে সেগুলো দিয়ে ভিডিও আমাদের প্লে হয় না স্মুথলি। সেক্ষেত্রে আমাদের থার্ড পার্টি কিছু অ্যাপস আছে, যেমন লাইক আপনারা VLC মিডিয়া প্লেয়ার নামে একটা আছে। ওইটা দিয়ে দেখা যায় যে যে কোনো ধরনের ভিডিও খুব স্মুথলি প্লে হয়। তো এরকম কিছু আছে। তারপরে অডিওর জন্য উইম্যাপ নামে একটা সফটওয়্যার আছে, অডিও প্লেয়ার। ওইটা দিয়ে আপনারা অডিও প্লে করতে পারবেন। এইগুলো থার্ড পার্টি কিছু অ্যাপস, আমরা সফটওয়্যার আমরা কিন্তু ইনস্টল করে থাকি। এখন আসেন ওয়েব ব্রাউজার। সো ওয়েব ব্রাউজার হিসেবে আমার গুগল ক্রোম দেখতে পাচ্ছেন, আপনাদের এখানে মাইক্রোসফট ইডিজি থাকবে। মাইক্রোসফট ইডিজি ভাবে দেওয়া থাকবে বাই ডিফল্ট। সো আপনাদেরকে কি করে নিতে হবে, মাইক্রোসফট ইডিজি থাকলে কি হবে, ধরেন যে আপনি কি করছেন, একটা লিঙ্কে ক্লিক করলেন মেসেঞ্জার থেকে, তাহলে সেই লিঙ্কটা আপনার ওপেন হওয়া উচিত ছিল গুগল ক্রোমে। গুগল ক্রোমে ওপেন না হয় আপনার মাইক্রোসফট ইডিজি তে ওপেন হবে। কেন ওপেন হবে, কারণ এইখানে আপনার ডিফল্ট ব্রাউজার হিসেবে এটা আছে। তারপর অনেক সময় আপনারা যে পরীক্ষা, আমার ক্লাস শেষে যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলোতে যে একটা লিঙ্ক দেওয়া থাকে, সো ওই লিঙ্কটাতে ক্লিক করলে অনেকেই কি বলে যে আপনাদেরকে সাইন ইন করতে পারে, লগ ইন করতে বলে, না হলে পরীক্ষা দিতে পারে না। অথচ আপনি আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করাই আছে, কিন্তু আপনি লগ ইন করতে পারতেছেন না। এটা কারণটা কি, আপনার এই যে ডিফল্ট অ্যাপসটা, ব্রাউজার অ্যাপটা মাইক্রোসফট ইডিজি আছে, আর মাইক্রোসফট ইডিজিতে আপনার কিন্তু লগ ইন করা নেই। তাই আমরা এখান থেকে সবাই আজকে এই কাজটা করে নিব। আমাদের সবাই ওয়েব ব্রাউজার থেকে আমরা গুগল ক্রোমটাকে ইউজ করব। এবং আপনাদের একটা বিশেষ ক্লাস দেওয়া হয়েছিল, আপনারা সেটা দেখেছেন কি না আমি জানি না। যদি দেখে থাকেন তাহলে আপনাদের ক্লাসগুলো করা কিন্তু সহজ হয়ে যাওয়ার কথা। আপনারা এই ওয়েব ব্রাউজারটাও আপনারা বাই ডিফল্ট গুগল ক্রোম করে নেওয়ার কথা। তো আপনাদের যদি, আমাদের যদি এই এই সংক্রান্ত কোনো সমস্যা হয় এখানে, তাহলে আমরা এখানেও চাইলে এগুলোকে রিসেট করে দিতে পারবো।
তারপর এখানে আরো অপশন আছে, চুজ ডিফল্ট অ্যাপস বাই ফাইল টাইপ। আমি ফাইল টাইপ অনুযায়ী কিছু অ্যাপসকে ডিফল্ট করে দিতে পারবো, যে লাইক দেন আমার পিডিএফ ফাইলটা কোথায় ওপেন হবে, আমার জেপিজিটা কোন সফটওয়্যার ওপেন হবে, পিএনজিটা কোথায় ওপেন হবে, আমার এআই ফাইলটা কোথায় ওপেন হবে। এখানে কিন্তু আমি চুজ করে দিতে পারবো। সো এখানে কিছু ডিফল্ট অ্যাপ আমরা ফাইল টাইপ অনুযায়ী দিতে পারি, তো ওপেন হোক। আমরা দেখে আসি আমাদের সফটওয়্যারটা কতদূর ডাউনলোড হলো। আচ্ছা, ইন্টারনেট কানেকশন সমস্যার কারণে আমাদের এটা ডাউনলোড হয় নাই, আমরা এখান থেকে রিজুম করে দিব আবার। স্টার্টিং। ওকে। কখনো যদি এরকম প্রবলেম হয় আপনারা রিজুম করে দিবেন, এখন কিন্তু ডাউনলোড সে স্টার্ট হয়েছে, সে ডাউনলোড হয়ে যাবে। তো ইন্টারনেট কানেকশনটা আমাদের ভালো থাকা লাগবে। আমরা যে কোনো ফাইল ডাউনলোডের ক্ষেত্রে, বড় সফটওয়্যার ডাউনলোডের ক্ষেত্রে আমরা রাতের সময়টাকে বেছে নিব। প্রয়োজনে খুব বেশি বড় যদি ফাইল থাকে, 2-3 জিবির ফাইল, আমরা রাতের বেলা ডাউনলোডের জন্য ফেলে দিব, দিয়ে প্রয়োজনে আমরা ঘুমাতেও যেতে পারি। ফজরের সময় যারা ঘুম থেকে উঠে আমরা আবার কম্পিউটারটাকে বন্ধ করে দিতে পারি, যে ফাইলটা আমার ডাউনলোড হয়েছে এটা নিশ্চিত করে। আর এখন মোটামুটি সবাই ইন্টারনেট স্পিড, ভালো ইন্টারনেট স্পিডের লাইনই ব্যবহার করেন সবাই। সেই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। ওকে, আমরা তাহলে আবার সেটিংস এর দিকে যাই, ব্যাক করি। দেখেন এখানে আমাদের কিন্তু চলে এসেছে ডিফল্ট অ্যাপ, যেমন হলো উইন্ডার অ্যাড চিপ। আমার কোনো জিপ ফাইল যদি থাকে তাহলে উইন্ডার অ্যাড চিপে ওপেন হবে। আমি চাইলে এখান থেকে চুজ ডিফল্ট অ্যাপ, এখানে যেমন হলো আহ, এটা বলছে উইন্ডার অ্যাড চিপ, অর্থাৎ উইন্ডার টাইপের যে এটা হলো .001, এটা একটা এক্সটেনশন, একটা ফাইল টাইপ। এই ধরনের ফাইলগুলো আমার কোথায় ওপেন হবে, উইন্ডার অ্যাড চিপ সফটওয়্যারে। তো .386 এটা একটা ফাইল টাইপ। তারপর দেখেন .3FR, 3FR ফাইল টাইপ, এগুলো ফটোসে ওপেন হবে। .3G2 বা 3GP। এখন কিন্তু 3GP ভিডিও ফাইল আমরা খুব কম দেখি। আমাদের একটা সময় ছিল যে MP3 বা MP4 আমরা ব্যবহার করতাম। সো MP4-এ যে ধরনের ভিডিও টাইপগুলো ব্যবহার হতো সেটা কিন্তু 3GP। একটা সময় আমাদের যেগুলো ছোট মোবাইলগুলো, আমাদের মাল্টিমিডিয়া ফোনগুলো ছিল ছোট, মোটামুটি আমরা জাভা ফোনগুলো ব্যবহার করতাম, সেখানে 3GP ভিডিও আমাদের সাপোর্টেড হতো, অর্থাৎ সেখানে আমরা কোনো ভিডিও দেখলে 3GP ভিডিও আমাদেরকে ফরম্যাটে ভিডিওগুলোকে নিতে হতো। সো 3GP একটা ওল্ড ভার্সন, 3GPর পরে MP4, MP4 পরে এখন কিন্তু আপনার এইচডি, ফুল এইচডি, আপনার হলো একদম এখন 4K, 8K, এরকম কিন্তু ভিডিও চলে এসেছে। ওকে, এখন আপনারা আসেন, তারপর আসছে .3GP। এটাও ওই একই রকম টাইপের, এটাও ভিডিও ভার্সন। তো এখানে কতগুলো দেখতে পাচ্ছি। তারপরে .7Z, এটা উইন্ডারে ওপেন হবে। এবং হলো এটা হলো .8BI। তো এই যে দেখেন অনেকগুলো আছে, কোনটা কোথায় ওপেন হবে এটা কিন্তু সিলেক্ট করা আছে। কোন ফাইলটা কোন সফটওয়্যারে ওপেন হবে অটো এখানে সিলেক্ট করা আছে। কারণ এআই ফাইলটা আমার ওপেন হবে অ্যাডোব ইলাস্ট্রেটরে, ঠিক আছে, এটা কিন্তু সিলেক্ট করা আছে। তো আমরা চাইলে এটাকে অ্যাডোব ইলাস্ট্রেটর 2023 করে দিতে পারি। আমার দুইটা ইলাস্ট্রেটর আছে, একটা পোর্টেবল, একটা হলো 2023, একটা 17 ভার্সন, একটা 23 ভার্সন। তো দুইটা রাখার পিছনে কারণ হলো অনেক সময় আমার একটা সমস্যা করলে বা যে কোনো কারণে ল্যাকিংস করলে আমি আরেকটা দিয়ে যাতে কাজ করতে পারি। কারণ ইলাস্ট্রেটর নিয়ে যেহেতু সবসময় মানে সারা দিনের কাজ আমার মোস্ট অফ দ্য টাইম ইলাস্ট্রেটর, ফটোশপ নিয়ে কাজ হয়। আচ্ছা, এই যে আপনারা এই বিষয়গুলো এখান থেকে কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। সো এটা একটা বিষয় ছিল। আর আমাদের অনেক সময় হয়ে থাকে, আপনি একটা পিডিএফ ফাইলকে ওপেন করবেন, দেখা যাচ্ছে আমার পিডিএফ ফাইলটা ওপেনই হচ্ছে না, অথচ আমার পিডিএফ রিডার আমার কম্পিউটার ইনস্টল করা আছে, কিন্তু কেন ওপেন হচ্ছে না, বা ফাইলটা আমার ইরো দেখাচ্ছে কেন, আমার সেই অ্যাড করা নেই যে আমি এই ফাইল ফরম্যাটটা কোথায় আমি ওপেন করব, কোন সফটওয়্যার ব্যবহার করে ওপেন করব, যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। এবার আসেন, তারপর রয়েছে চুজ ডিফল্ট অ্যাপ বাই প্রোটোকল। আমি প্রোটোকল দিয়েও কিন্তু এখানে চাইলে আমি ডিফল্ট অ্যাপ ইউজ করতে পারবো। সো এটা একটু ওপেন হতে সময় নিচ্ছে। আমাদের ডাউনলোডের কি অবস্থা, আমরা একটু ঘুরে আসি। ডাউনলোড স্পিড খুবই স্লো, আই ডোন্ট নো কেন এরকম হচ্ছে। আমার জুমে ক্লাস নিলে ডাউনলোড স্পিডটা এমনিতেই কম থাকে। ওকে, সো এখানে যদি আমরা আসি চুজ ডিফল্ট অ্যাপ বাই প্রোটোকল, তো প্রোটোকল অনুযায়ী কিছু আমার অ্যাপস আসবে।
সো প্রোটোকল বিষয়টা কি, যেমন দেখেন আগেরটা কিন্তু আমার হলো ফাইল টাইপ অনুযায়ী এসেছে, যেমন হলো ইউআরএল। প্রোটোকল বলতে বোঝাচ্ছে আপনার ইউআরএল অনুযায়ী সেটা, যেমন অ্যাডোব প্রোটোকল, অর্থাৎ অ্যাডোবের প্রোটোকল থেকে যে ধরনের আমার সফটওয়্যার, যেমন অ্যাডোব অ্যাক্রোবেট, অ্যাডোব অ্যাক্রোবেট এটা ওপেন হবে, অ্যাডোব অ্যাক্রোবেট ওপেন হবে। অ্যাডোব প্রোটোকলে সেটা কি হতে পারে, আমার অ্যাডোব ফটোশপ, অ্যাডোব কি বলবো, যে অ্যাডোব পিএসডি ফাইল হতে পারে, ফটোশপ ফাইল হতে পারে, তারপর পিডিএফ ফাইলগুলো হতে পারে, এটার জন্য বোঝাচ্ছে এটাকে। তো অ্যাডোব প্রোটোকল ইউআরএল থেকে যেগুলো ফাইল আসবে সেগুলো আমরা এখানে ওপেন হবে। তারপরে আছে কি রয়েছে, এখানে একটা সাইটের কথা বলছে, এই প্রোটোকল থেকে যদি আসে তাহলে এখানে ম্যাপস থেকে আসলে ম্যাপ রিলেটেড যেগুলো আসবে, যেমন বিং ম্যাপস, এটা হলো ম্যাপসে। তারপরে হলো বিং ওয়েদার থেকে যেগুলো বিষয় আসবে, ইউআরএল আসবে, সেগুলো আমার ওপেন হবে ওয়েদারে। বিং ওয়েদার এটা হলো বিং থেকে দিয়েছে। তারপরে ক্যালকুলেটর টাইপের যেগুলো আসবে এগুলো এখানে। তো আমার কোন প্রোটোকল থেকে আসলে কোন ফাইল এক্সটেনশনে আমার ওপেন হবে, এটা কিন্তু এখানে আমার অটোমেটিকলি সিলেক্ট করে দেওয়া আছে। সো আমি চাইলে এখান থেকে প্রোগ্রামগুলোকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমি চাইলে চেঞ্জ করতে পারবো। সো ওকে, আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপর দেখেন সেট ডিফল্ট অ্যাপস বাই অ্যাপ, তারপর রিকমেন্ডেড ব্রাউজার সেটিং। আমরা কিন্তু এগুলোতে ক্লিক করে করে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের হলো ডিফল্টের বিষয়গুলো রয়েছে, লাইক এরকমই বিষয়গুলো। এখানে জটিল তেমন কোনো কিছু নেই। সো এইখানে আমরা জাস্ট এটুকু চেঞ্জ করে দিব, আমাদের ডিফল্ট ব্রাউজারটা চেঞ্জ করে আমরা রাখতে পারি। গুগল ক্রোম যদি আমরা করে থাকি গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স দিলে মজিলা ফায়ারফক্স। আর কেউ যদি মনে করেন মাইক্রোসফট ইডিজি ইজ বেটার ফর মি, দ্যাটস ইওর চয়েস, আপনি সেটা ইউজ করতে পারেন। এখন আসেন আমরা চলে যাই অফলাইন ম্যাপস। ম্যাপের ব্যবহার আমাদের খুব বেশি একটা হয় না, আমাদের দরকার হয় না, কিন্তু আমাদের অনেকে আছে যারা আমাদের, যেমন বিশেষ করে কেউ যদি ভূগোল নিয়ে পড়াশোনা করে, সেক্ষেত্রে কিন্তু তার দরকার হয়, স্টাডি পারপাসে দরকার হয়ে থাকে। তো উনি চাইলে কম্পিউটার নিয়ে, যারা কম্পিউটার ব্যবহার করে, যারা স্টাডি করে, গবেষণা করে, রিসার্চ করে, তারা এই ম্যাপের কাজটা এখানে করতে পারে, তাদের ম্যাপের প্রয়োজন হয়। ওকে, তাহলে দেখেন অফলাইন ম্যাপ বলতে কি বুঝায়, আমরা চাইলে যে কোনো ম্যাপকে এখানে ডাউনলোড করে রাখতে পারি, দেন হলো অফলাইনে এই ম্যাপটাকে ইউজ করতে পারি। সো আমরা চাইলে এখানে ডাউনলোড ম্যাপ, ম্যাপ দিয়ে আমি কোথাকার ম্যাপ ডাউনলোড করতে, এশিয়া, এশিয়া দিয়ে আমি কোথাকার, দেখেন কোন কান্ট্রি দিব, সবগুলো কান্ট্রি কিন্তু এখানে আমার দেওয়া আছে। যেমন বাংলাদেশ, বাংলাদেশের ম্যাপটা সাইজ কতটুকু, প্রায় 80 মেগাবাইটের মতো এখানে ডাউনলোড হচ্ছে, এবং আমি বাংলাদেশের ম্যাপটা এখান থেকে চাইলে দেখতে পারবো, দেন এটাকে আমি ইউজ করতে পারবো বিভিন্ন কাজে। তারপরে এখানে আরো কিছু বিষয়, স্টোরেজ লোকেশন সি বাই ডিফল্ট সেটা দেওয়া আছে। তারপর আমার ম্যাপ আপডেট হবে কিনা, কারণ না ম্যাপ আপডেট হতে পারে, যেমন আমাদের বাংলাদেশের ম্যাপ লাস্ট একবার আপডেট হয়েছিল যখন আমাদের ছিটমহল বিনিময় চুক্তি হয়েছিল, তখন কিন্তু আমাদের ম্যাপটা আগের থেকে আপডেট হয়েছে, কোথাও মাইনাস কোথাও প্লাস হয়েছে। সো আপডেট হলে কিন্তু আমাদের ম্যাপসেও, ম্যাপের মধ্যেও কিন্তু এগুলো আপডেট হয়ে যায়, তখন আমাদের এখান থেকে আপডেট নিতে হয়, না হলে আপনি আপডেট থাকবেন না। সেটা ডাউনলোড হচ্ছে, এটাকে আমরা ক্যান্সেল করি কারণ আমাদের একটা ডাউনলোড চলতেছে, এটা ইম্পর্টেন্ট নয়, আপনারা চাইলে ডাউনলোড করে দেখতে পারেন। তারপর হচ্ছে অ্যাপস ফর ওয়েবসাইট। ওকে, ম্যাপস এর জন্য কোন ওয়েবসাইটটা এখানে আছে, তো এইগুলো খুব বেশি একটা গুরুত্বপূর্ণ নয়, এটা আপনাদের বা আমাদের কাজে লাগে না। আচ্ছা, তারপর ভিডিও প্লেব্যাক আছে। আচ্ছা, আমার ভিডিও প্লেব্যাকটা কেমন হবে, আমার ভিডিও সেটিংটা কি রকম, আমরা এখান থেকে এগুলো একটু চেঞ্জ করে দেখতে পারি, এটা দরকার হয় না খুব বেশি একটা। আচ্ছা, তারপরে স্টার্ট আপ। তো স্টার্ট আপ নিয়ে আমরা কিন্তু কথা বলেছিলাম বিগত ক্লাসে, যে স্টার্ট আপ কোনগুলো, আমাদের কম্পিউটার অন করার সময় যে অ্যাপস গুলো আমাদের অটো কি হয়ে যায়, রান হয়ে যায়। যেমন আমার স্টার্ট আপ হিসেবে আমার এগুলো অফ করা আছে, সো আমি চাইলে এগুলোকে অন অফ করে রাখতে পারি। আপনারা দেখবেন ওইরকম অসংখ্য প্রোগ্রাম থাকবে আপনাদের স্টার্ট আপে। তো স্টার্ট আপের সংখ্যা যত বেশি হবে, আপনার কম্পিউটারটা স্টার্ট হতে তত বেশি সময় নিবে, রান হতে তত বেশি সময় নিবে। সেই ক্ষেত্রে আপনারা এই স্টার্ট আপের অ্যাপস গুলোকে কমিয়ে রাখবেন। যেমন আমি এখানে সবগুলোই মোটামুটি বন্ধ রেখেছি, শুধু আমি কি রেখেছি, যে আমার এখানে স্ক্রিনশট নেওয়ার জন্য যেটা, এটাকে দিয়ে রেখেছি। আর বাকিগুলো আমার দরকার হয় না, যেমন গুগল ক্রোমকে আমি যখন প্রয়োজন হয় তখন আমি ওপেন করে নেই। আর এখানে কিছু বিষয় আছে, এই দুইটা জাস্ট রেখেছি, বাকিগুলো আমার কোনো প্রয়োজন নেই স্টার্ট আপে রাখার, সেগুলোকে অফ করে দিয়েছি। তবে আপনারা চাইলে উইন্ডোজ সিকিউরিটি নোটিফিকেশন, নোটিফিকেশনটা দরকার নাই, চাইলে এটা অন করে দিতে পারেন নোটিফিকেশনটা, যদি আপনারা যদি সেরকম জায়গায় বিচরণ করেন, যেমন দেখা যাচ্ছে যে আপনারা রিসার্চ করছেন, বিভিন্ন ওয়েবসাইটে যাইতে হচ্ছে, ডেভেলপার যারা আছে থাকে, তারা বিভিন্ন কাজ করে,
তাদের দরকার এটা হয়ে থাকে। সো আমার প্রয়োজন নেই। সো এই ছিল আমাদের কিন্তু এখানকার অ্যাপস এর বিষয়গুলো। আশা করছি অ্যাপস এর পুরো বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এগুলো নিয়ে আপনাদের সাথে আর কথা বলতে হবে না, এবং আপনারা যে কোনো একটা সফটওয়্যারকে আনইনস্টল করতে পারবেন এখন থেকে। এবং ইনস্টল করার জন্যও আমরা যে প্রসেসগুলো আছে সেগুলো আমরা ওকে দেখি। আমাদের যে কোনো কারণে ইন্টারনেট কানেকশনটা অনেক স্লো হচ্ছে। যদি স্লো হয়ে থাকে, আচ্ছা এবার কিন্তু অনেক তাড়াতাড়ি ডাউনলোড হচ্ছে। ওকে, আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা বিজয় 52টাকে একটু ইনস্টল করব। কিভাবে ইনস্টল করতে হয়, শুধু বিজয় 52 না, আপনাদের ইনস্টলেশন প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়াগুলো কিন্তু একই রকম। জাস্ট আপনাদেরকে মনে রাখতে হবে প্রসেসটা, বা আপনাদেরকে কখন কোন মেসেজটা দিচ্ছে সেই মেসেজটাকে একটু মাথায় রেখে রিড করে আপনাদেরকে কাজগুলো করতে হবে। তাহলে দেখেন আমরা এখানে যদি যাই আমাদের ডাউনলোড হিস্ট্রিতে, সো এই আইকনটা এখানে না পেলে আমরা আপনার এই 3 ডট থেকে গিয়েও কোথায় পাবো, এই যে ডাউনলোডসে পাবো। তো ডাউনলোডসে গিয়ে দেখছি আমার এটা হলো ডাউনলোড। সো আমি লোকেশনে যেতে পারি, 3 ডটে একটা ক্লিক করে শো ইন ফোল্ডারে গেলাম। সো ওকে, আমার হলো এটা হলো জিপ ফাইল। দেখেন কি চমৎকার ভাবে একটা বেল্ট দিয়ে বাঁধা আছে, তাই না? So, এটাকে আমরা জিপ ফাইল বলে থাকি। সো এটাকে আমাদের আনজিপ করতে হয়। সো আনজিপ করার জন্য আরেকটা সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারটা অবশ্যই আপনাদের ইনস্টল থাকতে হবে। সো এটাকে আমরা বলি উইনরার অথবা 7 জিপ। সো আপনারা এই সফটওয়্যারটাও ইনস্টল করে রাখবেন যাদের নেই, কারণ অনেকের না থাকলে আপনারা এটা আনজিপ করতে পারবেন না। সেটা হলো উইনরার। আমি উইনরার ব্যবহার করছি। উইনরারের দুইটা ভার্সন আছে, একটা পেইড ভার্সন, একটা হলো ফ্রি ভার্সন। সো উইন্ডার কি, উইন্ডারের কাজ কি, এগুলো আপনারা একটু দেখে নিবেন, নোট ডাউন করবেন কিছু বিষয় শেখার জন্য। দেন হলো আপনারা এগুলো নিয়ে একটু স্টাডি করবেন। দেখেন উইন্ডার আছে, বাই উইন্ডার আছে, এবং ডাউনলোড উইন্ডার। বা ডাউনলোড উইন্ডারে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে যাব, দেখেন এখানে কিন্তু বাই বাই উইন্ডারের কথা বলছে। এবং একটা হলো কি ডাউনলোড উইন্ডার। আমরা ডাউনলোড উইন্ডারে ক্লিক করব। করলে আমাদের এখানে দেখেন আমাকে বলছে, এই যে ছোট্ট করে লেখা আছে, থ্যাংক ইউ ফর ডাউনলোডিং উইন্ডার, ইফ ইউর ডাউনলোড ডাজন্ট স্টার্ট উইথিন 5 সেকেন্ড ক্লিক হিয়ার। সে বলতে 5 সেকেন্ডের মধ্যে যদি ডাউনলোড না হয় তুমি এখানে ক্লিক করো। সো 5 সেকেন্ডের অপেক্ষা আমরা থাকছি না। সাধারণত 5 সেকেন্ডে সে করে না, সে এখানে মূলত তাদের সাইডে একটা ট্রাফিক নিয়ে আসার জন্য এটা একটা বলতে পারেন পদ্ধতি। তো দেখেন আমার উইন্ডারটাও কিন্তু এটা, এটা আবার জিপ ফাইল হবে না, এটা ডিরেক্ট হলো ইনস্টলেশন ফাইলটা আসবে। তো জিপ ফাইল কেন থাকে? আমরা কখন, ওই যে বললাম যে কখন আমরা ব্যাগ নেই, আমরা একটা বড় ব্যাগ কখন নেই, বা ব্যাগটাতে কখন আমরা বেঁধে দেই বা লক করি কখন আমরা, যখন সেখানে আমার গুরুত্বপূর্ণ মালামাল থাকে, গুরুত্বপূর্ণ জিনিস থাকে, বা অনেকগুলো জিনিস একসাথে থাকে। যেমন একটা জিনিস, ফর এক্সাম্পল আপনি একটা কলম নিবেন, তাহলে কলম নেওয়ার জন্য তো আপনাকে আসলে একটা ব্যাগ নিতে হবে না, জিপার ব্যাগের প্রয়োজন নেই। আপনি জাস্ট এটা পকেটে রাখলে হবে, হাতে রাখতে পারেন। সো এইটা একটা ইনস্টলেশন ফাইল, এটাও আপনারা ইনস্টল করতে পারবেন। জাস্ট হলো এটা কিন্তু আনজিপ, দেখেন এইটা কিন্তু এই যে বাধা আছে, আর এইটা দেখেন এটা আসলে এটা সফটওয়্যার আইকনটাই এটা, যার কারণে আপনার এরকম দেখাচ্ছে। ঠিক আছে, সো আপনি কিন্তু ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে আপনাকে বলবে, একটা মেসেজ দেবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ ইউর ডিভাইস, ইয়াসে ক্লিক করবেন, করে নেক্সট, নেক্সট করবেন। সো কিভাবে করতে হয় আমরা বিজয় 52 থেকে দেখে নিচ্ছি। এবং আরেকটা সফটওয়্যারের কথা আপনাদের বলে দিই, এটা আবার সম্পূর্ণ ফ্রি। সো আমাদের জিপ ফাইল নিয়ে কিছু অ্যাডভান্স লেভেলে কাজ করতে হয়, তখন আমাদের এটা দরকার হয় 7 জিপ। 7 জিপ এটাতে আমাদের এই যে এইখানে আমরা পেইড দিয়ে যে যে ফিচার গুলো পাবো, এখানে আমরা একদম ফ্রিতেই সেই ফিচার গুলো পাবো। তো চাইলে আপনারা এটা ডাউনলোড করতে পারেন। যেমন এখানে আপনাদের 64 বিটের আছে, এই যে এটা ডাউনলোড লিঙ্ক, আপনার এখানে ক্লিক করে এটা হলো ইএক্সি ফাইলটা, এক্সটেন্ড আপনার হলো ইনস্টলেশন ফাইলটা আপনারা ডাউনলোড করে নিয়ে একইভাবে ইনস্টল করে রাখতে পারেন। ওকে, সো আমার এই দুইটাই আছে, কিন্তু ব্যবহার করি এটা মোস্ট অফ দ্য টাইম। এটা একটু দেখতে ভালো লাগে আমার কাছে। তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত ফোল্ডারে যাই আবার। সো এখন দেখেন এই ফোল্ডারটাকে আমি কিভাবে এখানে ভিতরে যে আমার বাকি জিনিসপত্রগুলো আছে এখানে কিভাবে বের করবো, আনজিপ কিভাবে করব। আনজিপ করার জন্য অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে একেবারে যেটা সহজ প্রসেস সেটা আপনাদেরকে বলে দিই। জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, সব অবশ্যই প্রথমে লেফট ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেবেন, দেন রাইট ক্লিক করবেন। করার পরে এক্সট্রাক্ট টু, এখানে অনেকগুলো অপশন আছে, দেন দেখেন ওপেন উইথ উইন্ডার, এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার। অনেকে এই তিনটার মধ্যে যে কোনো, অনেকে কেউ ব্যবহার করে উইন্ডারটা দিয়ে ওপেন করে। সো ফর এক্সাম্পল আমি ডাবল ক্লিক করি, আমার কিন্তু দেখেন যে ভিতরে কি আছে শো করতেছে। সো দেখেন এখান থেকে ডিরেক্ট করা আমাকে বাই করতে বলতেছে, সো এটা দরকার নেই আমার। আমি রাইট বাটন ক্লিক করব, করে আবার অনেকে কি করে এক্সট্রাক্ট ফাইল,
এক্সট্রাক্ট ফাইল করলে কি হয়, আমি কোথায় এক্সট্রাক্ট করবো এটা লোকেশন আমাকে দিতে হয়। সেটা তো কিছু আমার দরকার নেই, আমি জাস্ট রাইট বাটন ক্লিক করব, করে আমি কি করবো, এক্সট্রাক্ট টু, আমি যদি এক্সট্রাক্ট হেয়ার করি, তো এইখানেই হবে, এই ডাউনলোড লোকেশনে আমার এক্সট্রাক্ট হবে, কিন্তু আমার আসলে দেখা যাবে ফোল্ডার হবে না। আমি এক্সট্রাক্ট টু বিজয় 52 মানে এই নামে একটা ফোল্ডার হবে। দেখেন আমি যেখানে ক্লিক করি, সে একটা পাসওয়ার্ড চাচ্ছে। কেন পাসওয়ার্ড চাচ্ছে, আপনারা যদি খুব ভালো করে খেয়াল করে থাকেন, তাহলে এখানে কিন্তু আমাকে বিজয় 52 যে ওয়েবসাইট আছে, সেখানে তারা আমাকে বলে দিয়েছে যে তোমার জিপ পাসওয়ার্ড, এইটা হলো আমার জিপ পাসওয়ার্ড, এটা আপনাকে অবশ্যই কপি করে রাখতে হবে। বা এখান থেকে এখন কপি করে নিলাম আমি। সো ওকে, আমি কপি করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে গিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। সো পাসওয়ার্ডটা আমি দেখলাম বিজয়52.com, এটা পাসওয়ার্ড। দেন হলো জাস্ট আমি ওকে করব। তাহলে দেখেন আমার আনজিপ হয়ে গিয়েছে। এখন যদি আমার ডাউনলোড লোকেশনে যাই, তাহলে দেখেন এই যে এখানে আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে বিজয় 52 নামে। এখন আমি যদি ডাবল ক্লিক করি, দেখেন এখানে আরেকটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আরো আমার দুইটা ফাইল আছে, একটা ফোল্ডার। এই ফোল্ডারের ভিতর দেখেন আরো তিনটা ফাইল। তাহলে এই যে ভিতরে গিয়ে সেট আপ নামে যে ফাইলটা আছে, এটাই হলো আমার ইনস্টলেশন ফাইল। তাহলে এখানে গিয়ে আমি ডাবল ক্লিক করব, করে আমার কিন্তু সেট আপ ফাইলটা রান হয়ে গিয়েছে এখন। এখন দেখেন এখানে আমার একটা উইন্ডো আসছে, সে কিছু আমাকে এখানে মেসেজ দিয়েছে যে দিস ইনস্টলার উইল গাইড ইউ, মানে ইত্যাদি ইত্যাদি, সে তার ফিচার গুলা বলছে, ওয়ার্নিং এর কথা কিছু বলছে। ঠিক আছে। সো ওকে, যাই হোক, আমরা এখানে কি করব, নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে দেখেন দুইটা অপশন থাকে। প্রথমে হলো যে আপনার হলো লোকেশনটা, আপনি কোথায় ইনস্টল করবেন। এখন আমরা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি, আমার সি ড্রাইভ যদি কখনো ফুল হয়ে যায়, আমি ইনস্টলেশন লোকেশনটা চেঞ্জ করতে পারি। সো বাই ডিফল্ট দেখেন সি, এই যে সি দিয়ে শুরু হয়েছে এটা, তার মানে আমার সি ড্রাইভের সে আমাকে অ্যাড্রেসটা বলে দিচ্ছে যে কোন রাস্তা, ডান থেকে বামে, বামে থেকে ডানে, উত্তরে দক্ষিণে না পশ্চিমে, সব আমাকে বলে দিচ্ছে। তার মানে আমার ইনস্টল কোথায় হবে, সি। সি থেকে প্রোগ্রাম ফাইল হলো 86 এর। দেন হলো উম, এইরকম একটা ফোল্ডার আছে, কি লিখছে, আদান কম্পিউটার্স, তারপরে হলো বলছে কি বিজয় 52 নামে একটা ফোল্ডারে ইনস্টল হবে। So, আমি চাইলে এখান থেকে কি করতে পারি, ব্রাউজ করে এটাকে চেঞ্জ করে দিতে পারি লোকেশন। দেখেন ফর এক্সাম্পল আমি এখান থেকে নতুন ফোল্ডার করে চেঞ্জ করতে পারি। So, আমার দরকার নেই, ক্যান্সেল করতেছি, যা আছে তাই থাকুক। এবং এখানে হলো আমি আসলে কাদের জন্য এটা ইনস্টল করব, ইনস্টল বিজয় 52 ফর ইউর সেলফ অর ফর এনিওয়ান হু ইউজ দিস কম্পিউটার। সো আমরা এখানে এভরিওয়ান করে দিব। ওই যে কেন এভরিওয়ান করে দিব, আমার যদি এখানে ইউজারের সংখ্যা বেশি হয়, ফর এক্সাম্পল আপনি ইউজার, আপনি ইউজ করছেন কম্পিউটারটা, আপনার ওয়াইফের নামে একটা ইউজার করে দিয়েছেন, আপনার বেবির নামে একটা ইউজার করে দিয়েছেন, সেক্ষেত্রে তখন কিন্তু আপনি বিজয় 52 ইনস্টল করেছেন, আপনি আপনার ইউজার দিয়ে অনলি মি করেছেন, তাহলে জাস্ট আপনার ইউজারে হবে। পরবর্তীতে যখন আপনার ইউজার সুইচ হবে, তখন কিন্তু সে বিজয় 52 খুঁজে পাবে না, আপনি বলবেন যে আমি তো ইনস্টল করেছি নাই কেন। এই কারণটা হলো আপনি এভরিওয়ান করে দেন নাই। সো আমরা এগুলো ইনস্টলেশনের ক্ষেত্রে এভরিওয়ান করে দিব, দেন নেক্সট করব। দেন আবারও নেক্সট, জাস্ট আমরা এখানে আবার আমাকে একটা মেসেজ দিয়েছে, আমি ইয়েস করব। ওকে, আমার এটা কিন্তু ইনস্টল হচ্ছে। So BJ52 is being installed. Please wait. Okay, we are waiting for your finishing. এখন আসেন, এটা ইনস্টল হতে থাকুক। আমরা এখানে যদি আসি, তাহলে আমরা একটু ব্যাক যাই, এখানে কিছু, এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা ব্যাক গেলে এখানে একটা সফটওয়্যার পাবো, অ্যাক্টিভেশন কোড। এটা আমরা ডাবল ক্লিক করব। সরি, এটা সফটওয়্যার না, এটা একটা ফাইল, এটাকে নোটপ্যাড ফাইল বলা হয়। তো এই যে নোটপ্যাড ফাইলটা আছে, এটা খুবই একটা পাতলা সফটওয়্যার। এখানে বলছে যে দেখেন, দা অ্যাক্টিভেশন কোড ইজ, এগুলো হলো অ্যাক্টিভেশন কোড। তো এটা দিয়ে আমাকে সফটওয়্যারটা অ্যাক্টিভ করতে হবে। সো আপনি যদি কখনো ইনস্টল করে থাকেন, আরেকবার যদি আনইনস্টল করে ইনস্টল করেন, সেক্ষেত্রে অ্যাক্টিভেশন কোডটা সচরাচর চায় না, কিন্তু আপনি যদি ফার্স্ট ফার্স্ট টাইম এটা ইনস্টল করে থাকেন, তাহলে আপনাকে অ্যাক্টিভেশন কোড মাস্ট বি দিতে হবে। সো আমি জানি না আমার চাবে কিনা, না চাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, তারপর এখানে ক্লোজ করছি। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, আপনারা যদি এই লেটেস্টটা ব্যবহার না করেন, অনেকে আমরা বিজয় 52 2007 2010 2011 ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের আরেকটা ঝামেলা করে, সেটা হলো .NET ফ্রেমওয়ার্ক নামে একটা কি চাই, সফটওয়্যার চাই। এই যে দেখেন, প্লিজ ইউজ উইন্ডোজ আপডেট টু চেক ফর এনি ক্রিটিক্যাল আপডেটস টু দা .NET ফ্রেমওয়ার্ক। তো .NET ফ্রেমওয়ার্ক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ার্ক নামে একটা বিষয় আমাদের কম্পিউটারে থাকে, যেগুলো আমাদের কম্পিউটার সফটওয়্যার গুলোকে কি করে ধরে রাখে, বা এই ধরনের কিছু বিষয়। এটা নিয়ে আপনারা সার্চ করতে পারেন, হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক।
ডট নেট ফ্রেমওয়ার্ক কি, এগুলো নিয়ে সার্চ করলে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। সো অনেক সময় আমাদের ফ্রেমওয়ার্কের বিভিন্ন ভার্সন, 3.5 ভার্সন থাকে, 2.2 ভার্সন থাকে। সো অ্যাটলিস্ট 3.3, 3.5 ভার্সনটা মেবি চেয়ে থাকে। তো কেন চাই? ওই যে আপনি ব্যাকডেটার ব্যবহার করতেছেন, এটার সাথে মিলতেছে না। মানে আপনার উইন্ডোজ 10-এর মধ্যে এখন আছে ধরেন যে লাইক, ধরে নিলাম যে ডট নেট ফ্রেমওয়ার্ক আছে 5 ভার্সন, আপনি ব্যবহার করতেছেন সেই 3 ভার্সন, তাহলে কিন্তু এটার সাথে ম্যাচিং হবে না। ওই জন্য আপনাকে আপডেট থাকতে হবে। সো ওকে, আমার সবকিছু ঠিক আছে, আমি ক্লোজ করতেছি। আমার সফটওয়্যার কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে, বাট সফটওয়্যারটা রান হয় নাই। রান হলে আমার এখানে উপরে শো করতো অথবা এই জায়গায় শো করতো। তাহলে রান করার জন্য আমরা কি করবো? স্টার্ট বাটনে ক্লিক করব। তা আমরা যদি এখন এই বিজয় বানানোতে ক্লিক করি, সো রিসেন্টলি অ্যাডেড আসার কথা, আসে নাই কেন? আমি কম্পিউটারটাকে রিস্টার্ট করি না, রিস্টার্ট করলে রিসেন্টলি অ্যাডেড। তো এখন আমরা বিজয় বানানো ক্লিক করে দেখি। দেখেন, এখন কিন্তু আমাকে সেই আগের মেসেজটা সে দিচ্ছে না, সে একটু সময় নিয়ে ওপেন হবে। সো মনে রাখবেন, বিজয় বানানো অনেক সময়ই অনেকভাবে সময়। দেখেন আমার কিন্তু ডিরেক্টলি ওপেন হয়ে গিয়েছে, এখানে আমার কোনো অ্যাক্টিভেশন কোড চাই নাই। আপনাদের ক্ষেত্রে অবশ্যই চাবে, যারা নতুন একদম অ্যাক্টিভ এটাকে ইনস্টল করবেন। সো সেই ক্ষেত্রে অ্যাক্টিভেশন কোডটাকে, জাস্ট এই ফাইলটাকে ওপেন করে রাখবেন, আর ওইটা ভেসেই থাকবে। জাস্ট হলো কপি করবেন এইটুকু। এটা প্রত্যেক ছক আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা ঘর থাকবে ওখানে। এখান থেকে নিবেন, জাস্ট কপি করবেন, কপি করে ওখানে যাবেন, গিয়ে এখানে পেস্ট করে দিবেন। ওকে, আপনারা পেস্ট করে দিবেন। সো পেস্ট করে যখন দিবেন, তখন কিন্তু আপনাদের ফাইলগুলো আপনাদের আহ, ওখানে চলে যাবে কোডগুলো, দেন আপনাদের সাবমিট করে দিবেন। রেজিস্টার বা অ্যাক্টিভ নামে একটা অপশন থাকবে, সেখান থেকে অ্যাক্টিভ করে দিলে আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে। সো ওকে, আমরা এটাকে ক্লোজ করতেছি, এটাকে ক্লোজ করতেছি, প্রয়োজন নেই। আমাদের এখন বিজয় 52 কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। সো বিজয় 52 নিয়ে আমরা আরেকদিন একটা ক্লাস করব, যেদিন অভ্র নিয়ে ক্লাস করব। অভ্র এবং বিজয় 52 নিয়ে বিস্তারিত আমরা ইনশাল্লাহ আলোচনা করব, যে বিজয় 52 কিভাবে ব্যবহার করে। এইটার অনেকগুলো অ্যাডভান্স কিছু ব্যবহার আছে, আমরা অনেকেই বিজয় 52 ব্যবহার করি কিন্তু শর্টকাট গুলো জানি না অনেকে। শর্টকাট গুলো নিয়ে আলোচনা করব, আশা করতেছি অনেক মজাদার একটা ক্লাস হবে। তো সামনে ক্লাসগুলো কিন্তু অনেক মজাদার হবে, আরো অনেক ডিটেলস, আরো অনেক অ্যাডভান্স বিষয় আপনারা শিখতে পারবেন। এই জন্য আপনাদেরকে অনেক বেশি অ্যাটেন্টিভ থাকতে হবে ক্লাসে। যেমন আজকের যে ক্লাসটা হলো, এই ক্লাসটা যিনি মিস করেছেন, ইনি পরবর্তীতে কিন্তু উনার বাংলা টাইপিং এর ক্ষেত্রে উনি ঝামেলায় পড়বেন। সো উনাকে আজকে ক্লাস যদি কেউ না করে, উনাকে যদি বলা হয় আপনি উম, কি করবেন, বিজয় 52টাকে ইনস্টল করবেন, সো উনি ক্লাস দেখলো না, বিজয় 52 ইনস্টল করতেই পারবে না উনি। এইটা ট্রাস্ট মি, বিজয় 52 লিখে সার্চ করে উনি বিজয় 52 খুঁজে পাবে না সহজে। পেলেও উনি ব্যাকডেটেড পাবে, সফটওয়্যার থেকে ব্যাকডেটেড আছে, 2023 ভার্সনটা সেখানে পাবেন। সো একদম লেটেস্ট আপডেট পেতে গেলে আপনাকে লেটেস্ট আপডেট ক্লাস করতে হবে, লেটেস্ট আপডেট ভিডিও দেখতে হবে। তো আশা করছি আপনারা এই বিষয়গুলো, সফটওয়্যার কিভাবে ইনস্টল বা আনস্টল করতে হয় এবং অ্যাপসের এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। সো আগামী ক্লাসে আমরা অ্যাকাউন্টস নিয়ে কথা বলবো। যদি আমরা অ্যাকাউন্টস নিয়ে অলরেডি কথা বলে ফেলেছি, আমরা এই স্টার্ট বাটন থেকে এই জায়গা থেকে আমরা ইউজার থেকে কথা বলেছি, অ্যাকাউন্টস নিয়ে কথা হয়ে গিয়েছে আমাদের। সো এটা নিয়ে কথা বলতে হবে না। তারপর আমরা একটু কিছু বিষয় আছে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো আগামী ক্লাসে। সো আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করছি। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে আজকে ক্লাস রিলেটেড, এবং আপনাদের যদি কোনো অতীতের ক্লাস নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে, আপনার হ্যান্ড রেজ করতে পারেন। সো সবাইকে এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আজকে ক্লাসের সেশন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।